আজকে বিকেলবেলায় জমিয়ে দই ফুচকা খেয়েছি। চলো আজকের ফুচকাময় ভিডিওটা তোমাদের সঙ্গে প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই বসে পড়েছি বাসন মাজতে। হ্যাঁ, এখনো পর্যন্ত চাও খাইনি, কারণ ওই যে দেখো দূরে চায়ের বাসনটাও মাজা ছিল না। কালকে সন্ধ্যাবেলায় চা খেয়েছি, তারপরে বাসন টাসন মাজা হয়নি। অবশ্য সন্ধ্যের দিকে মানে রাতের বেলায় আমি বাসন মাজিও না, বাইরেটায় খুবই মশা থাকে ওই কারণে। তো সকালে আমি একেবারে মাজি। তো বাসন টাসন মেজে এখন চলে যাব চা খেতে। হ্যাঁ, সকাল সন্ধ্যে দুবেলা আমার চা লাগবেই। যারা নিত্য নতুন আমার ভিডিও দেখো তারা অবশ্যই জেনে গেছো এতদিনে যে আমি চা কতটা ভালোবাসি। আমার যদি কোনো পরম শত্রু আমাকে এক কাপ চা অফার করে, আমি কিন্তু দৌড়ে তার দিকে চলে যাব, আমার এত ভালো লাগে চা। তো যাই হোক, এখানে চা করে নিলাম সকালবেলায়। তো চাটাকে আমি এখন বিস্কুট দিয়ে খানিক খেয়ে নেব, তারপরে দুপুরে রান্না বান্না করব। আর হ্যাঁ, আজকে দুপুরে কিছু আগাছা রান্না করব। আগাছা বলতে ঘরে কিছু জিনিস নষ্ট হচ্ছে, তো সেগুলোই রান্না করব। তো কি রান্না করব অবশ্যই শেয়ার করব, তার আগে চাটা খেয়ে নি জমিয়ে। তো এই যে দেখো, সকালবেলা এখন ফ্যান চালিয়ে ঘরে বসে বসে চা খাচ্ছি। এত গরম, মানে ফ্যান ছাড়া টেকা যাচ্ছে না, এর মধ্যেও আমার কিন্তু চা লাগবেই। অবশ্য চা আমি খুবই গরম গরম খেতে পারি, মানে চা খেয়ে খেয়ে আমার এতটাই এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো যাই হোক, চাটা খেয়ে এখন আমি এই আগাছাগুলো নিয়ে বসেছি। আগাছা বলবো না, এগুলো সত্যি খুবই ভালো খাবার শরীরের পক্ষে, আর খুব টেস্টও হয়। মানে আগের দিন এনেছিলাম লাউ শাক, তো সেই ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম। লাউ পাতাগুলো দিয়ে তো আগের দিন পাতুরি করেছিলাম, আর কিছুটা মাছও ভেজে রেখেছিলাম। তো আজকে এই মাছ ভাজা আর এই মাছের মাথাগুলো দিয়ে ওই লাউ ডাঁটার আর কি চচ্চড়ি করব, আর কিছুটা আলুও দেবো। তো চলো আজকে রান্নাবান্না শুরু করি। মাছটা একটু ভেজে নিলাম, আর একবার গরম করে নিলাম। কালকে ভেজে রেখেছি, রাত্রেবেলাও একবার ভেজে রেখেছিলাম, তাও আরও একবার ভাজলাম। মানে এতবার মাছটাকে ভাজা হয়েছে, একদম শক্ত হয়ে গেছে। তো যাই হোক, আমার এরকম কড়া কড়া ভাজাই বেশ ভালো লাগে। আর তারপরে এই যে এখানে রান্নাবান্নাও করতে শুরু করে দিয়েছি। শুরু করেছি বলা ভুল, অলরেডি রান্না হয়ে গেছে। তো এখানে আমি একদম মানে নিরামিষভাবে, নিরামিষ বলতে পেঁয়াজ রসুন ছাড়া, আদা শুকনো লঙ্কা এগুলোকে আর কি বেটে, তারপরে কাঁচা টমেটো, আলু, লাউয়ের ডাঁটা এগুলো দিয়ে আর কি তরকারি করেছি মাছের মাথাগুলোকে দিয়ে। তো বেশ ভালো হয়েছিল খেতে। তারপরে বিকেলবেলায় মানে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট বলতে ফেসবুকে কিছুটা কাজ করেছিলাম। তারপরে ছাদে গেলাম বিকেলবেলায়, গিয়ে দেখি ফুচকাওয়ালার ঘন্টির আওয়াজ। তো সেই আওয়াজ শুনেই তো ছুটে চলে গিয়েছি ফুচকাওয়ালার কাছে। তো এমনি সময় জল ফুচকা খায়, তারপরে চুরমুর খায়। চাটনি ফুচকাটাও আমার খুব ভালো লাগে, ওটাও বেশিরভাগ সময় খাওয়া হয়। তো বেশ কয়েকদিন ধরে না দই ফুচকা খাওয়া হয় না, তাই আজকে ভাবলাম যে আজকে একটু দই ফুচকা খাই। আর এখন খুব একটা শরীরটা খারাপও নেই, এমনিতেই দই ফুচকা খেলে আমার ঠান্ডা লেগে যায়, যেহেতু দইটা একদমই ঠান্ডা দেয়। তো যাই হোক, আজকে ভাবলাম যে একটু দই ফুচকাই খাই। তো এক প্লেট নিয়ে পুরো চলে এসেছি ছাদে। তো এখানে আমি একা একা একদম প্রকৃতির সঙ্গে, প্রকৃতি দেখতে দেখতে ফুচকা খাচ্ছি। এত ভালো লাগছিল এখনকার দৃশ্যটা, তোমাদের কি বলবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও।